জেএমরা নার্সিংহোম মানে আমি জানি না, একটি নার্সিংহোম কলকাতা পুরসভার নির্বাচনের দিন সেখানে বিরিয়ানি তৈরি হচ্ছিল প্যাকেটে করে দিচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি এদের বিন্দুমাত্র মমত্ববোধ নেই। এরা এই রাজ্যের হিন্দু ভোটকে পোলারাইজ করতে চায়। গুজরাটের ব্যবসায়ীরা যদি কটন বন্ধ করে দেয়, তুলো পাঠানো এবং কটন পাঠানো মানে সুতো পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। যদি শুভেন্দু অধিকারী মুরত থাকে কালকে একটা স্লোগান দিয়ে দেখাতো, পেট্রাপোল বর্ডারের ডায়লগ না দিয়ে, যে গুজরাটের ব্যবসায়ীদের বলছি বাংলাদেশে তুলো পাঠানো বন্ধ করুন, বা হিম্মত হবে শুভেন্দু অধিকারী বলার? ওপেন চ্যালেঞ্জ করছি আপনাদের মিডিয়ার সামনে। শুভেন্দু কারুর না, শুভেন্দু না বাংলাদেশে হিন্দুদের, না বিজেপি, না আরএসএসের। ও নিজের ধান্দা ছাড়া আর কিছু বোঝে না বলেই ও নিজের পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করার জন্য এই সস্তার রাজনীতি করছে। শোন, মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। নিশ্চিতভাবে বাংলাদেশে তো হিন্দুরা আক্রান্ত, অন্যায় ঘটনা ঘটছে। আমাদের দেশের জাতীয় পতাকাকে পায়ে মারানো হচ্ছে। গান্ধীজি এক গালে চর খেলে আরেক গাল বাড়াতে বলেছেন, দুগালে চর খেলে কী করতে হবে বলে যাননি? দেশের সরকার যদি শক্তিশালী হতো তাহলে ভারতবর্ষের জাতীয় পতাকাকে পায়ে মারানোর সাহস পেত না বাংলাদেশ। পাকিস্তানে লাইব্রেরি পড়ায়, বাংলাদেশে কালচারাল সেন্টার ভাঙে, এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে? আবার যারা বাবরি ভাঙে তাদের মধ্যেও কোনো পার্থক্য নেই। আবার মাঝখানে ফোঁস করে উঠেছিল যে বাংলাদেশকে কেন বইমেলায়, কলকাতা বইমেলায় পভিলিয়ন দেওয়া হচ্ছে না, তুমি কোন হরিদাস পালে? হ্যাঁ, হিন্দুরা তো অত্যাচারিত, কিন্তু হিন্দুরা তো বাংলাদেশের সংখ্যালঘু, সেই কথাটা বিজেপি বলতে পারে না, কারণ বিজেপি নিজে একই কাজ করে। শুভেন্দু অধিকারী দেড়ানার 5 টাকা পালং শাক কিনতে গেলে বাজারে ক্যাশ মেমো দেয় না। শুভেন্দু অধিকারী নিজে ইডিসিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য ওখানে গেছে। ও কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাবো এবার সম্পূর্ণভাবে। আমরা জানি যে এতদিন আমরা এই রাজ্যের অভ্যন্তরীণ বিষয় এবং তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বললাম। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নিয়ে প্রতিদিনই আমরা দেখছি সমাজ মাধ্যমে শিরোনামে উঠে আসছে বাংলাদেশ, এবং ভালো বিষয় না খারাপ বিষয়ে সেই শিরোনামে উঠে আসা হচ্ছে। এবং যে প্রশ্ন প্রথমেই রাখবো, যে আমরা জানি যে বাংলাদেশ নিয়ে ইতিমধ্যে মানিকতলার একটি জেএম রায় যে নার্সিংহোম বা বেসরকারিভাবে রয়েছেন, সেখানে ইতিমধ্যে তারা বাংলাদেশি যারা আসবেন তাদের চিকিৎসা তারা করবেন না, সরাসরিভাবে জানিয়ে দিয়েছেন। এই বিষয়টাকে কতটা সমর্থন করেন? জেএমরা নার্সিংহোম মানে আমি জানি না, একটি নার্সিংহোম কলকাতা পুরসভার নির্বাচনের দিন সেখানে বিরিয়ানি তৈরি হচ্ছিল প্যাকেটে করে ডিস্ট্রিবিউট হচ্ছিল, কোনো একটি ওয়ার্ডে সরবরাহ হবে বলে। আমি জানি না সেই নার্সিংহোমের মালিকের সাথে বিজেপির কলকাতা পুরসভার কোনো নেতার সরাসরি সম্পর্ক আছে কিনা। যদি থেকেও থাকে, এই সিদ্ধান্ত জেএম রায় নার্সিংহোম জানিয়েছেন, এই সিদ্ধান্তের কথা শুভেন্দু অধিকারী বলেছেন। তো এত বড় বড় ডায়লগবাজি মিডিয়ার সামনে না দিয়ে, তো ওনাদের তো কেন্দ্রীয় সরকার আছে, কেন্দ্রীয় সরকারকে তো একটা ওয়ান লাইনার বার্তা দিলেই হয়ে যায় যে বাংলাদেশের মানুষদের জন্য মেডিকেল ভিসাটা বন্ধ করে দেওয়া হোক। না রেহেগা বাস, না বাজেগি বাঁশুরি। বাংলাদেশের মানুষরা মেডিকেল ভিসা যদি না পায় তাহলেই তো গল্পটা মিটে যায়। শুধু জেএম রায়ের মালিকদের বলবো বা শুভেন্দু অধিকারীতে বলবো, এত বড় বড় বিপ্লব না করে আপনারা ছোট্ট একটা কাজ করুন। জেএম রায় তো একটা প্রাইভেট নার্সিংহোম, এর থেকে একটু দূরত্বে হচ্ছে কল্যাণী এইমস, বাংলাদেশ বর্ডার থেকে মাত্র 30 কিলোমিটার দূর। বাংলাদেশের রোগীরা আসেন, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতাল, এইমস লেভেলের হসপিটাল কল্যাণী এইমস। তো সেখানে একটা নোটিফিকেশান জারি করুক যে কল্যাণী এইমস বাংলাদেশি রোগীদের পরিষেবা দেবে না, চিকিৎসা করবে না। মুরদ হবে? মুরদ হবে না। কেন্দ্রীয় সরকার যদি স্বাস্থ্যমন্ত্রক তারা একটা নির্দেশিকা জারি করে যে বাংলাদেশি নাগরিকদের মেডিকেল ভিসা দেওয়া হবে না, গল্প শেষ। সেটা করতে পারছে না। এখানে দাঁড়িয়ে ওই রাবড়ি পলিটিক্স দেখেছেন তো, নিচ থেকে ওই রাবড়ি তৈরি করা, নিচ থেকে উনুনে জাল গরম করা হয় আর ওপর থেকে ফু দেওয়া, হাওয়া দেওয়া হয়, ঠান্ডা করা হয়। এই নিচ থেকে গরম করার রাজনীতি হচ্ছে, ওপর থেকে ঠান্ডা করার রাজনীতি হচ্ছে। এই পলিটিক্সটা করাই হচ্ছে। এরা কোনো বাংলাদেশে হিন্দুদের প্রতি ভালোবাসা নিয়ে করছে না। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি এদের বিন্দুমাত্র মমত্ববোধ নেই। এরা এই রাজ্যের হিন্দু ভোটকে পোলারাইজ করতে চায়। এই শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ দিচ্ছে, বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ করে দেবো, বলছে পেট্রাপোল বন্ডারে 24 ঘন্টার অবস্থান, হুমকি দিয়ে গেলাম। আরে তো মুরদ হবে তোমার? তুমি লিডার অফ অপোজিশন, তোমার মুরদ হবে। বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে বস্ত্র ব্যবসার উপরে। সবাই জানে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, বাংলাদেশের মানে যদি আপনি বলেন হৃৎপিণ্ড, বাংলাদেশের হৃৎপিণ্ড হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি। বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সাপোর্টার বা সাপ্লায়ার যারা, তারা হচ্ছে পশ্চিমবঙ্গ নয়, তারা ভারতবর্ষের আরেকটি অঙ্গরাজ্য গুজরাট। গুজরাটের ব্যবসায়ীরা যদি কটন বন্ধ করে দেয়, তুলো পাঠানো এবং কটন পাঠানো মানে সুতো পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। শুভেন্দু অধিকারী হিম্মত হবে গুজরাটের ব্যবসায়ীরা, গুজরাটের বড় বড় এক্সপোর্টাররা যারা অমিত শাহদের ফান্ডিং করে, যারা বিজেপির পার্টি ফান্ডে কোটি কোটি টাকা চাঁদা দেয়, তাদেরকে বলবার যে বাংলাদেশে কটন এক্সপোর্ট করা বন্ধ করো,
বাংলাদেশে সুতো ইয়ে করা এক্সপোর্ট করা বন্ধ করো। যদি শুভেন্দু অধিকারী মুরত থেকে কালকে একটা স্লোগান দিয়ে দেখাতো পেট্রাপোল বর্ডারের ডায়লগ না দিয়ে, যে গুজরাটের ব্যবসায়ীদের বলছি বাংলাদেশে তুলো পাঠানো বন্ধ করুন, বাংলাদেশে সুতো পাঠানো বন্ধ করুন, বাংলাদেশকে হাতে না মেরে ভাতে মারবো, হিম্মত হবে শুভেন্দু অধিকারী বলার? ওপেন চ্যালেঞ্জ করছি আপনাদের মিডিয়ার সামনে, হবে না। কারণ গুজরাটি প্রভুদের খুশি করে ওকে চলতে হবে, ওই লোকে জেলে যেতে হবে। শুভেন্দু কারণ না, শুভেন্দু না বাংলাদেশে হিন্দুদের, না বিজেপি, না আরএসএসের। ও নিজের ধান্দা ছাড়া আর কিছু বোঝে না বলেই ও নিজের পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করার জন্য এই সস্তার রাজনীতি করছে। আসলে সংখ্যালঘুরা আক্রান্ত সংখ্যাগুরুর হাতে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তারা আক্রান্ত সংখ্যাগুরুর হাতে, ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা তারা আক্রান্ত সংখ্যাগুরুর হাতে, আফগানিস্তান তালিবানের হাতে সংখ্যালঘুরা আক্রান্ত। বামিয়ানের বুদ্ধমূর্তি ভাঙা পড়ে, যে বামিয়ানে বুদ্ধমূর্তি ভাঙে সেই তালিবানের সাথে যে রমনা কালী মন্দিরে ভাঙচুর করে বাংলাদেশে, তার যেমন কোনো পার্থক্য নেই। আবার একইভাবে যে বাবরি মসজিদের চূড়োটা ভেঙে দিয়েছিল, এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তর্দ, সেই গুন্ডাদের সাথেও বাকি মৌলবাদীদের কোনো পার্থক্য নেই। শোন মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। মৌলবাদ সে যে ধর্মেরই হোক, মৌলবাদকে একটা ভাষায় নিন্দা করতে হয়, সেটা হচ্ছে কঠোরতম ভাষায়। শুভেন্দু অধিকারীরা কাচের ঘরে বসে, ওই যে হিন্দি সিনেমার ডায়লগ ছিল না, जो शीशे के घर में रहते हैं वो दूसरे पर परख नहीं फेंका करते हैं। শুভেন্দু অধিকারী জানা উচিত, নিজেরা সংখ্যালঘুর উপর অত্যাচার করে অন্য রাষ্ট্রের সংখ্যালঘুর উপর যখন অত্যাচার হয়, তখন যদি এই ধরনের নাকি কান্না দেখানো হয়, তাহলে সেটা কুমিরের কান্না হয়। হিম্মত হবে? আমাদের দেশে যখন গত সপ্তাহে উত্তরপ্রদেশের মসজিদে সার্ভের নাম করে মসজিদের নিরাপত্তারক্ষী 2 মুসলমান যুবক গুলি করে খুন করেছে শুভেন্দুর ডাবল ইঞ্জিনের সরকার, প্রতিবাদ করার মুরদ হয়েছে। নিশ্চিতভাবে বাংলাদেশে তো হিন্দুরা আক্রান্ত, অন্যায় ঘটনা ঘটছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে পায়ে মারানো হচ্ছে। এই অসভ্যতম ভারতবর্ষের মানুষ সহ্য করবে না। ভারতবর্ষ মহাত্মা গান্ধীর দেশ। গান্ধীজি এক গালে চর খেলে আরেক গাল বাড়াতে বলেছেন, 2 গালে চর খেলে কী করতে হবে বলে যাননি। আমরা তো অপেক্ষা করেছি। মমতা ব্যানার্জি তো বলেছেন যে ভারতবর্ষের সরকার যে সিদ্ধান্ত নেবে, এমইএ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে তার সাথে দেশের সরকারের ভূমিকা কী। মমতা ব্যানার্জি বিধানসভা থেকে বলেছেন, আবেদন করেছেন যে প্রয়োজনে ইউনাইটেড নেশন শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করুক। এটা তো দেশের প্রধানমন্ত্রী বলা উচিত ছিল, সে বলতে পারছে না। আজকে দেশের মানুষ বলছে ইন্দিরা গান্ধীর অভাব অনুভব করছে। মমতা ব্যানার্জি তার দায়িত্ব রাজধর্ম পালন করছে। দেশের সরকার কী করছে? আজকে তো এই প্রশ্নগুলো উঠছে। দেশের সরকার যদি শক্তিশালী হতো, তাহলে ভারতবর্ষের জাতীয় পতাকাকে পায়ে মারানোর সাহস পেত না বাংলাদেশ। যে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, জাতীয় পতাকা বাংলাদেশের লাল সবুজ পতাকা। আজও পাকিস্তানের পতাকা নিয়ে বাংলাদেশকে চলতে হতো, পাকিস্তানের গোলাম হয়ে। নিজের পতাকাটা পেয়েছে ভারতবর্ষ, ইন্দিরা গান্ধী, ভারতবর্ষের সেনাবাহিনী সেদিনকে মুক্তিযোদ্ধার পাশে দাঁড়িয়েছিল বলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে ইন্দিরা গান্ধী সেদিনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, ভারতীয় সেনা দাঁড়িয়েছিল বলেই। পরবর্তীকালে অন্নদা শঙ্কর রায় লিখেছিলেন, যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা মহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সেই ইন্দিরা গান্ধীর স্মরণে ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার তৈরি হয়েছিল। সেই কালচারাল সেন্টার ভেঙে দিয়েছে। ওই তালিবান বুদ্ধমূর্তি ভাঙে, পাকিস্তানে লাইব্রেরি পোড়ায়, বাংলাদেশে কালচারাল সেন্টার ভাঙে। এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে? আবার যারা বাবরি ভাঙে, তাদের মধ্যেও কোনো পার্থক্য নেই। সবকটাই মৌলবাদী, সবার একইভাবে নিন্দাটা করা উচিত। মুশকিলটা হচ্ছে আমি সিলেক্টিভ সেকুলারিজম করছি। এই যে বামেরা এই গত শেখ হাসিনা পর্বে এমন ফেসবুক বিপ্লব করেছিল, মনে হয়েছিল প্রায় চে গুয়েভারা এসে বাংলাদেশে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে। এখন সব কটা চুপ, মাথায় গর্তে মুখ লুকিয়ে বসে রয়েছে। আবার মাঝখানে ফোঁস করে উঠেছিল যে বাংলাদেশকে কেন বইমেলায়, কলকাতা বইমেলায় প্যাভিলিয়ন দেওয়া হচ্ছে না। তুমি কোন হরিদাস পালে? বাংলাদেশ যখন ঢাকায় বইমেলা করে কলকাতা পাবলিশার্স গিল্ডকে ডাকে, আমাদের এখানকার প্রকাশকদের প্যাভিলিয়নে স্টল দেওয়ার অনুমতি দেয়? আর এত নাচন কুদন কোথায় এখন বাংলাদেশের বিপ্লবীরা, ওই এ রাজ্যের বাম বিপ্লবীরা, যারা বাংলাদেশে প্রায় দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ এনে দিয়েছিল? এখন যখন সংখ্যালঘুর অত্যাচার হচ্ছে, সব কটা চুপ করে বসে রয়েছে। সিপিএমের থেকে বড় হিপোক্রিট আর কেউ নেই। ভাবের ঘরে চুরি করে করে আজকে এই জায়গা তৈরি করেছে এরা। এই সিলেক্টিভ যে আন্দোলনটা কেন? সেটাই তো বলছি, এই সিলেক্টিভ আন্দোলনটা হচ্ছে বিজেপি সিলেক্টিভ আন্দোলন বোঝা যায়। বিজেপি জানে যে বাংলাদেশে সংখ্যালঘুরা অত্যাচারিত বললে পরে বিজেপির মুশকিল, কারণ এদেশেও সংখ্যালঘুরা অত্যাচারিত। তাই জন্য বিজেপিকে শুধু হিন্দু হিন্দু বলতে হয়। হ্যাঁ, হিন্দুরা তো অত্যাচারিত, কিন্তু হিন্দুরা তো বাংলাদেশে সংখ্যালঘু, সেই কথাটা বিজেপি বলতে পারে না, কারণ বিজেপি নিজে একই কাজ করে। আর যে সিপিএম প্রগতিশীল সাজে, যে সিপিএম কথায় কথায় আন্তর্জাতিকতাবাদের দোহাই দেয়, যেই সিপিএম
কিউবায় বন্যা হলে পরে এখানে কৌটো নিয়ে নাচতো, সেই সিপিএমকে দেখেছেন বাংলাদেশে যখন অত্যাচারিত সংখ্যালঘু তার সপক্ষে রাস্তায় নেবে কৌটো নাচাতে? দেখবেন না। এটাই হচ্ছে সিপিএমের চরিত্র। আজকে মমতা ব্যানার্জি যে বিধানসভায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন, প্রকৃত রাষ্ট্রনায়কের কথা বলেছেন। বা মানুষ বুঝতে পারছে এখন, মানুষ তো বোকা নয়, বোকা নয় বলেই তো একটার পর একটা নির্বাচনে এই ফলাফল দিচ্ছে। আমরা রাজনীতির ছাত্র হিসেবে আমরা চেষ্টা করি এগুলোকে পর্যবেক্ষণ করে সেগুলো নিয়ে পড়াশুনো করবার চেষ্টা করি। আমাদের যেটা মনে হয় সেই কথা কারো খারাপ লাগতে পারে, কিন্তু তাই জন্য আমরা সত্যির পথ থেকে সরি না, যেটা সত্যি মনে হয় সেটা বলি। তার জন্য যারা বক্রোক্তি করার বক্রোক্তি করবে, কিন্তু দিনের শেষে কোনটা সত্যি কোনটা মিথ্যে মানুষের ম্যান্ডেট প্রমাণ করে দেয়। কিন্তু শুভেন্দু অধিকারী তো মোহাম্মদ ইউনূস এবং অন্যদিকে মমতা ব্যানার্জিকে দুজনকে এক ধাঁচে ফেলছেন। তিনি বলছেন বাংলাদেশে একদিকে ইউনূস সরকার, অন্যদিকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী দেরানার 5 টাকা পালং শাক কিনতে গেলে বাজারে ক্যাশ মেমো দেয় না। শুভেন্দু অধিকারী নিজে ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য ওখানে গেছে। ও কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। শুভেন্দু অধিকারী ক্ষমতা হবে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কোনো কথা বলার, বললেই তো ভারতবর্ষের বুকে সংখ্যালঘু নির্যাতনের কথা চলে আসবে। শুভেন্দু অধিকারী ওই জন্য হিন্দু কার্ড খেলতে হবে বলেই সস্তা রাজনীতি করছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।